গাইস, ডোনা আজকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমি পাটি সাপটা বানাতে পারবো কিনা। চলো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, আমি পাটি সাপটা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তোমরা দেখতে থাকো কীভাবে বানাই। দুধ বসিয়ে নিয়েছি, এখন দুধটাকে আমি জাল দিয়ে নেবো। এবার একটা পাত্রের মধ্যে কয়েক হাতা দুধ তুলে দিচ্ছি। এই মোটামুটি এতটা দুধ তুলে নিয়েছি। এই দুধটা দিয়ে এবার আমি ক্ষীর বানাবো। এই ক্ষীরের মধ্যে যেটা করবো সেটা হচ্ছে এই বাজার থেকে খোয়া ক্ষীর কিনে এনেছি, এই খোয়া ক্ষীরটাকে দিয়ে ওর মধ্যে মিশিয়ে আমি ক্ষীর বানাবো। মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এরপর বাকি দুধটার মধ্যে একটুখানি ছোটো এলাচ দিয়ে সেটাকে গ্রেভি করবো। দুধটাকে একটা গ্রেভি মতো বানিয়ে নেবো, তার মধ্যে একটু পাটালিও দেবো। ছোটো এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে অল্প অল্প জাল দিয়ে তার থেকে সরগুলোকে একটু সাইড করে করে এরকম অনেক সর ফেলিয়ে নিতে হবে, তবে কি গ্রেভিটা ভালো তৈরি হবে। যখনই দুধে সর পড়ছে তখনই আস্তে করে আমি সাইড করে দিচ্ছি, যার ফলে কী হচ্ছে এই সরগুলো সব সাইডে জমে যাচ্ছে। এটাতে গ্রেভিটা খুব ভালো তৈরি হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু পাটালি। যেহেতু সব কিছুর মধ্যে মিষ্টি ব্যবহার করছি, তাই আমার মনে হয় অল্প করে দেওয়াটাই ভালো। পরে মিষ্টি লাগলে আবার দিয়ে দেবো। এটা আস্তে আস্তে গলুক। এবার আমার কিছু সুজি দরকার, সেই সুজিটাকে আমি ভিজিয়ে রেখে দেবো, কারণ ভেজানো সুজিটা থাকলে কি সুজিটা নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তখন তোমাদের সামনে, সেই সুজিটাকে আগে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। এই পাটালি দিয়ে দিচ্ছি, অল্প করে করে মেশাবো, মিষ্টিটা বুঝে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি দুধ। এবার সবগুলোকে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, যেটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো। এক সাইড থেকে হালকা হাতে, নাহলে তোলা খুব মুশকিল হয়ে যায়। অনেক ক্ষেত্রে লেগে যাওয়ার চান্স থাকে। ফার্স্ট পাটিসাপটা ডান। আজও দেখতে চলে এসেছে, বাবা পিঠে বানাচ্ছে, আজও দেখতে চলে এসেছে। এটা হচ্ছে তোলাটা হচ্ছে মেন পার্ট, মানে তোলাটা মেন পার্ট। এটা হচ্ছে তোলাটা যত সুন্দর হবে তত দেখতে সুন্দর হবে। অনেকের এর সঙ্গে লেগে যায়, তুলতে পারে না। আমার তো খুব সুন্দর উঠছে।
এই যে আরেকটা হয়ে গেছে। চলো, অবশেষে পাটিসাপটা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পেরেছি। এই আমার টোটাল পাটিসাপটা হয়েছে। এই পাটিসাপটা টোটালটা বানিয়েছি। এরপর কিছু পাটিসাপটার মধ্যে আবার যে দুধের গ্রেভিটা করে রেখেছিলাম তার মধ্যে ফেলবো। যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা আরেকবার ফুটিয়ে নিচ্ছি। এটা ফুটিয়ে নিয়ে এইটার মধ্যেই কিছু পাটিসাপটা আমি দেবো। একটা স্টিলের পাত্রের মধ্যে কিছু পাটিসাপটা নিয়ে তার মধ্যে গ্রেভিটাকে আমি অ্যাড করে যাচ্ছি। এই হচ্ছে আমার পাটিসাপটার ফাইনাল লুক। কেমন হয়েছে জানিও। ভালো লাগলে লাইক আর কমেন্ট করো। বেশি বেশি শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।